আপনারা দেখুন, যারা বলেছিল ওই করবো তাই করবো, সোনার বাংলা করবো, মনে আছে? সোনার বাংলা। আর যে ভদ্রলোক গরুর দুধ দিয়ে সোনা বার করবে তাকে বার করে দিয়েছে। তার গল্প শেষ, খেলা শেষ। গরুর দুধ থেকে সোনা পাচ্ছিল, নিয়ে সোনার বাংলা করবো, মাটিতে পুঁতে দেবো, স্ট্রেচারে শুয়ে দেবো, 6 ফুট গর্ত করে পুঁতে দেবো। কি হলো? টাটা বাই বাই। বাংলার মানুষের রায় বাংলা নিজের মেকেই চায়, এটা প্রমাণ করলে। সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে শুরু করে সর্বত্র বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ যে আস্থা সমর্থনের প্রকাশ ঘটিয়েছে, এই নজিরবিহীন। 2016 সালে আমরা এত প্রতিকূলতার বিরুদ্ধে 211টা আসন পেয়েছিলাম। এবার আপনারা দেখুন কি না করেছে। আর কথায় কথায় ইডি সিবিআই, বিজেপির 2 ভাই ইডি আর সিবিআই, কথায় কথায় কি একটা করে নোটিশ পাঠাবে আর তৃণমূল কংগ্রেসকে চমকাবে। আমাকে 15 দিনে 5টা সামান পাঠিয়েছে, 5টা নোটিশ। আমি বলেছি 500টা পাঠাও, তবুও তোমাদের কাছে মাথা নত করবো না, আগামী দিন দিল্লি ছাড়া করবো। তোমাদের জেদ কি? যে বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে পারিনি, এবার বহিরাগত এজেন্সি দিয়ে বাংলার মানুষকে চমকাবো, ধমকাবো। আর আমার জেদ কি? যে তোমাদের আগামী 3 বছরের মধ্যে দিল্লি ছাড়া করবো। কে জিতবে আর কে হারবে মানুষ ঠিক করবে আগামী দিন। মাথা নত বাংলার মানুষ করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, বশ্যতা স্বীকার করবে না, মাথা উঁচু করে লড়বে। আর বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে দিল্লিতেও আগামী দিন গণতান্ত্রিক উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি মুর্শিদাবাদের মা, ভাই, বোন, শামশেরগঞ্জের প্রত্যেকটা শুভানুধ্যায়ী তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক, সৈনিক, মা মাটি মানুষের কাছে আবেদন করব যে আগামী 30 তারিখ আপনারা শুধুমাত্র আমিনুলকে ভোট দিচ্ছেন না। মা মাটি মানুষের সরকার তো প্রতিষ্ঠা হয়ে গেছে, 213টা আসন ইতিমধ্যেই মমতা ব্যানার্জি পেয়েছে। আপনারা ভোট দিচ্ছেন এই বহিরাগত গুলোকে আরেকবার শিক্ষা দেওয়ার জন্য। যারা গণতান্ত্রিক ভাবে পরাজিত হওয়ার পর এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিকে 10 দিনের মধ্যে আবার সিবিআই ইডি দিয়ে অ্যারেস্ট করা শুরু করেছে, আপনারা দেখেছেন। 2 মে ফল ঘোষণা হয়েছে, 15 দিনের মধ্যে 17 মে বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, মদন মিত্রের মতো নির্বাচিত জনপ্রতিনিধি, পরীক্ষিত রাজনীতিবিদ, তাদেরকে সিবিআই দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। কেন? গায়ের জোরে বাংলা দখল করতে পারিনি, এবার এজেন্সি দিয়ে করো। আমরা মাথা নত করিনি, আমরা কোর্টের আদালতের দ্বারস্থ হয়েছি, আদালত বিচার করেছে এবং তারা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করেনি। তারপর আপনারা দেখেছেন তার 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে। 3 মাস তার এক্সটেনশন ক্যান্সেল করে তাকে বললো তুমি দিল্লিতে এসে যোগদান করো, বাংলায় তোমার চাকরি করা যাবে না। কেন? তার কি ভুল হয়েছিল? তিনি প্রধানমন্ত্রীর সভায় না গিয়ে দীঘায় জনসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে প্রশাসনিক বৈঠকে মানুষের সাহায্যে নিজেকে কর্মরত করেছে। এই তার ভুল। তারপরে একে নোটিশ, তাকে নোটিশ। বিজেপি কি ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস খালি বাংলায় সীমিত থাকবে? তো সব দিন গেছে। আমি তো বলেছি কংগ্রেস দিয়ে হবে না, আমি তো প্রকাশ্যে বলেছি যে কংগ্রেস হয়তো বিজেপিকে লড়ছে, কিন্তু তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য এটাই যে বিজেপির কাছে কংগ্রেস হারছে আর তৃণমূল জিতছে। তৃণমূলই হারাতে পারে একমাত্র। আজ দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ, দেশ কি নেত্রী कैसी हो, মমতা বন্দ্যোপাধ্যায় जैसी हो। অস্বীকার করার জায়গা নেই।
বিভিন্ন রাজ্য, এমনকি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, এই প্রদেশগুলো থেকেও আমাদের কাছে শয়ে শয়ে মানুষ দেখা করে গেছে। লক্ষ লক্ষ মানুষ লিখেছে যে মমতাদিকে বলুন তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে, আমরা বিজেপিকে উৎখাত করতে একমাত্র দৃষ্টান্ত হিসেবে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন দেখতে পাই, এবং বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের আশেপাশে কেউ নেই। আমরা তাদের সাথে কথা বলেছি। আপনাকে যখন বলছি, আপনি জেনে রাখুন, যারা মানুষের ভোট নিয়ে নড়েচড় করে সবকিছু প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, আচ্ছা দিনের নাম করে। আজকে রান্নার গ্যাস বলুন তো 900 টাকা, পেট্রোল 103 টাকা 60 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 2000 টাকা কেজি, সরষের তেল 180 টাকা লিটার। এই আচ্ছা দিনের নমুনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, দুয়ারে সরকার, নির্বাচনের 3 মাসের মধ্যে আবার দুয়ারে সরকার করেছে। 3.5 কোটির উপর মানুষ নিজের নাম নথিভুক্ত করেছে। এই মুর্শিদাবাদ জেলা থেকে 24 লক্ষ মানুষ দুয়ারে সরকারে গিয়ে নিজের নাম নথিভুক্ত করেছে। দুয়ারে রেশন প্রজেক্ট, পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই চালু হয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল ইউনিভার্সাল ইনকাম, ন্যূনতম মাসিক আয়ের কথা। মাস গেলে 500 টাকা সাধারণ পরিবারের গৃহকর্ত্রীদের হাতে, আর এসসি এসটি পরিবার হলে মাসিক 1000 টাকা। আজকে 3 মাসের মধ্যে প্রতিশ্রুতি পালন করেছে। নির্বাচনী ইস্তাহারে আমরা বলেছিলাম কি, যে আমরা বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে 500 টাকা, বছরে 6000, আর এসসি এসটি পরিবার হলে বছরে 12,000 টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন মহিলাকে নয়, যত মহিলা আছে সবার হাতে ন্যূনতম মাসিক আয়ের সাহায্য তুলে দিয়েছে। এই দৃষ্টান্ত ভারতবর্ষে কেউ দেখাতে পারেনি। আগামী দিন আপনাদের বাড়িতে বাড়িতে রেশন যাবে। আপনারা বলেছিলেন নির্বাচনের সময় যে আমরা দুয়ারে ভাষণ না, দুয়ারে রেশন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু করেছে। সারা বাংলা জুড়ে যত রেশন ডিলার দোকান আছে, ইতিমধ্যেই সবার সঙ্গে কথাবার্তা সরকারি স্তরে শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে, ডিপার্টমেন্টের অফিসারদের বলা হয়েছে, জেলা প্রশাসন কাজ করছে। অতি শীঘ্রই আপনাদের বাড়িতে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে, ডিলারদের দোকানের বাইরে। আর আপনাদেরকে গরমে কষ্ট করে থলি নিয়ে, ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রেশন পৌঁছে যাবে বলেছে। এই তো পার্থক্য। বহিরাগত বনাম বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা কথা দিয়েছে, কথা রেখেছে। আর যারা বলে বাংলায় উন্নয়ন হয়নি, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায়। দেখেছেন তো 5 দিন আগে খবরের কাগজে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের অ্যাড বেরিয়েছে। কলকাতার মা ফ্লাইওভারের ছবি চুরি করে উত্তরপ্রদেশের গভর্নমেন্টের কাজ বলে এরা ক্রেডিট নিতে চাইছে। আর বাংলায় নাকি উন্নয়ন হয়নি। কেন উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি? মধ্যপ্রদেশে রাস্তা হয়নি? গুজরাটে উন্নয়ন হয়নি? যদি নাই হয়ে থাকে, আর যদি হয়েই থাকে, তাহলে বাংলা থেকে বাংলার ফ্লাইওভারের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন বাবা? যোগী আদিত্যনাথ তাকে জিজ্ঞেস করতে চাই, বড় বড় ভাষণ, এই করব তাই করব, ডবল ইঞ্জিন সরকার, মনে আছে? ডবল ইঞ্জিন মানে কি? চোরের সরকার। একদিকে ইডি, একদিকে সিবিআই। মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে। ইডিও ধরবে না, সিবিআই ধরবে না। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আর মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন। এমন টেক অফ করেছে যে বিজেপির রাতের ঘুম চলে গেছে। আপনি কি বাড়ি তৈরি করছেন? বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন? মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153353755 অথবা 7001094662 এই নাম্বার।